আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে হাজির হয়েছি এই ফুলটির বাকি অংশটুকু নিয়ে। গত ভিডিওতে আমি কিছু অংশ সেলাই করে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে বাকি যে অংশটুকু আছে সেটুকু আমি সেলাই করব। তো এখানে আমি প্রথমে একটি ক্রস সেলাই করে নিব। একটি ক্রস সেলাই কমপ্লিট হয়ে যাওয়ার পরে পরের লাইনে ডান সাইড থেকে আমি দুইটি ক্রস সেলাই করে নিচ্ছি। ক্রস সেলাইগুলো কিন্তু খুবই সহজ, আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন কিভাবে ক্রস সেলাইগুলো করা হয়। আর যদি এই ভিডিওতে বুঝতে না পারেন তো ক্রস সেলাই নিয়ে আমার পেজে অনেক ভিডিও আছে, সেগুলো আপনারা ফলো করতে পারেন। তো পরবর্তী লাইনে আমি ডান সাইড থেকে এক ঘর ফাঁকা রেখে আরো দুইটি ক্রস সেলাই করে নিয়েছি। এই লাইনটিতে অবশ্যই ডান সাইড থেকে এক ঘর ফাঁকা রেখে দুইটি ক্রস সেলাই করতে হবে। এর পরের লাইনেও আমি সেম ভাবে এক ঘর ফাঁকা রেখেছি, ডান সাইড থেকে রেখে আমি দুইটি ক্রস সেলাই করে নিয়েছি। এই দুইটি ক্রস সেলাই কমপ্লিট হয়ে যাওয়ার পরে পরের লাইনেও একইভাবে আমি আরো দুইটি ক্রস সেলাই করে নিয়েছি। এর পরের লাইনে ডান সাইড থেকে এক ঘর ফাঁকা রেখে আমি আরো দুইটি ক্রস সেলাই করে নিব। এই দুইটি ক্রস সেলাই কমপ্লিট হয়ে যাওয়ার পরে পরের লাইনে আমি আবারও সেম ভাবে দুইটি ক্রস সেলাই করে নিব। এরপরে দুইটি ক্রস সেলাই কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি বাম সাইড থেকে আরো দুইটি ক্রস সেলাই করে নিব এক ঘর ফাঁকা রেখে। তাহলে আমার এই ফুলের কাজটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো আমার এই ফুলটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন নতুন এরকম ফুলের অথবা অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য আমার পেজের সাথেই থাকবেন, এবং কে কোন ডিজাইনের টিউটোরিয়াল ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।